মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে গেল নবীর জান কবজ করার জন্য। নবীজির বুকের পরে যখন আজরাইল হাত দিল, আল্লাহর নবী হাত কান ধরে বললেন, মালিকুল মাউত আজরাইল, আর কোনো নবী আসবে না, আমি হলাম আখিরি নবী, এখন বিদায় হয়ে যাচ্ছি। তুমি যে কষ্ট আমার বুকের পরে চাপিয়েছ, যে ব্যথা আমার বুকের পরে চাপালে, যে ভার আমার বুকের পরে চাপালে, আমার বিশ্বাস আমার কমজোরি উম্মতেরা এটা সহ্য করতে পারবে না। এত কষ্ট আমার উম্মতের দিও না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, নবী তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এবার চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। 1 মাস পরে আমার দেশে নির্বাচন। কে ক্ষমতায় যাবে আমার জানার বিষয় নয়। ওই নির্বাচনে আপনার ভোট দেবার অধিকার কয়টা? কথা বলেন, কয়টা অধিকার? একটার বেশি অধিকার আপনার নাই। আপনি যদি 10টা দেন, কয়জনের হক নষ্ট করা হলো? 9 জনের হক নষ্ট করা হয়েছে। বোঝো মুসলমান, লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। যে ব্যক্তি 9 জনের হক আদায় নষ্ট করে ওই অন্ধকার কামরায় 10টা ছিল মেরেছ, খোদার কসম তুমি তাহাজ্জুদ গুজারি হতে পারো, খোদার কসম তোমার হজের টিকিট পাইতে পারো, আল্লাহর কসম তোমার বড় সার্টিফিকেট আসতে পারে, কিন্তু তুমি আল্লাহর আদালতে মানুষের হক নষ্ট করার জন্য দোষী। তোমার মতন হাজিরে আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, আমার মুখ দিয়ে সর্বপ্রথম আসবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি বলি, না রে ভাই অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, কেস কামলা মামলা হামলা জ্বালায় অস্থির। তারপরে বলে ভাই আসলে আল্লাহ যেটা করিস ওটাই তো ভালো। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদে আছে। কিন্তু আসলে সর্বপ্রথম কথাটা হবে আলহামদুলিল্লাহ। কারণ আপনার চাইতে অতীতের মানুষ আরো বেশি কষ্টে ছিল। যে ছাত্র ভালো হয় তার পরীক্ষা তত বেশি কঠিন হয়। কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য যে এখনকার ছাত্র কেন আমরা হইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যখন লেখাপড়া শিখেছি তখন খুব কষ্ট করতে হয়েছে, আর এখনকার ছেলেমেয়েরা দারুণ সুযোগ পেয়ে গেছে। হয়তো অটো পাস, আর নাইতে ওই মোবাইল দেখি লিখে লিখে পাস, আর নাইতে এখন হাঁস প্যাক প্যাক। তো এই সময় যদি আমরা আসতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো, এত কষ্ট করা লাগতো না। এই জন্য আজকের এই যে লেখাপড়া, এই লেখাপড়া যে যত ভালো করবে পরীক্ষা তার তত কঠিন হবে। এই যে ডিসেম্বর চলছে, ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে, যারা যত ভালো ছাত্র তারা চায় পরীক্ষা যত কঠিন হোক আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আর যারা খারাপ ছাত্র, যারা টুকে পাস করবে, তারা মনে মনে ভাবে আল্লাহ যেদিন পরীক্ষা হবে তার আগের দিন যেন হেডমাস্টার মারা যায়। হেডমাস্টার মারা গেলে আর কি হবে না? পরীক্ষা হবে না। কথায় বলে লেখাপড়া সুখের হতো যদি না হতো পরীক্ষা। তাহলে ইমানদাররা কখনো পরীক্ষা দেখে ভয় পায় না। আমার ভাইরা, আপনি আমি ইমানদার হলে আপনার আমার পরীক্ষা কি দিয়ে হবে সেটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, শুধু দুনিয়ায় গিয়ে যাবার আসবার তা হবে না, নিশ্চয়ই তোমাকে আমি পরীক্ষার সম্মুখীন করব। আর কি দিয়ে পরীক্ষা হবে সেটা আল্লাহ পাক বলতেছে, বান্দারে তুই যদি আমার বান্দা হোস অবশ্যই পরীক্ষা হবে ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা হবে? তোমার দিলে কতটুকু আল্লাহর ভয় আছে এটাই পরীক্ষা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পোশাক দিয়ে পরীক্ষা হবে না, দাড়ি টুপি দিয়ে পরীক্ষা হবে না, কে কতবার হজ করেছো তা দিয়ে পরীক্ষা হবে না।
পরীক্ষা হবে কার দিলের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সে চুরি করতে গেলেও গাটা কেঁপে ওঠে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে সে দিনের কাজ রাতে করতে গেলে, রাতের কাজ দিনে করতে গেলে ভয় পায়। কেউ না দেখলি কে দেখতেছে? জোরে বলুন, কেউ না দেখলি কে দেখে? বাইরে ফিটফাট দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই, আর যত আকাম কুকাম সব ওর ভিতরে। ওর দিলের ভিতরে আল্লাহর ভয়। তাহলে আল্লাহ পরীক্ষা নেবেন ভয় দিয়ে। কিসের ভয়? কিসের ভয়? কথা বলেন, কিসের ভয়? এখন আল্লাহর ভয় যতটুকু না আসছে, মানুষের ভয় তার ভিত্তেই তো আমাদের বেশি ঢুকে পড়েছে। কারণ এখন আমাদের কোনো জায়গায় শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। একটু ওয়াজ শুনতে এসেছেন, মনে মনে ভাবতেছেন ওয়াজ করতে যেই ওয়াজ করি বাড়ি যাবো, আর শুনে বাড়ি যাবো, প্রতিমধ্যে কে কোন জায়গায় ধরি আবার কোন মামলায় ঢুকুই দেয়। তাই হচ্ছে না, তাই হচ্ছে না। আবার এখন চিন্তা করতেছি ওয়াজ শুনতে এসেছি, জিহাদি রস কোন কথা বলে আবার কোন দিক দিয়ে এসে আক্রমণ করে। তাহলে সব ভয় আমাদের দিলের ভিতরে টুকটাক আছে না নাই? অথচ আমাদের দিলের ভিতরে ভয় থাকার দরকার ছিল একমাত্র আল্লাহর ভয়। দুনিয়ার কারোর ভয় আমাদের দিলে থাকা কথা ছিল না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লাহর ভয় আমাদের দিলে নাই তা বলবো না, কিন্তু আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় আমাদের দিলে বেশি। আর যে যত তেল মারতে পারে সে তত বড় চেয়ার পায়, আর যে যত হক কথা বলে সে তত জেল খেটে মরে। তাহলে আল্লাহ বলতেছে আমি তোমার পরীক্ষা নেব কি দিয়ে? তার মানে আমার ভয় তোমার দিলের ভিতরে আছে কিনা। তাহলে এক নম্বর পরীক্ষা হবে ভয়। হযরত নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীরা পরীক্ষা দেওয়া হয়েছে আল্লাহর ভয় তাদের দিলে ছিল কিনা। তাহলে আপনি যদি ইমানদার হন, এক নম্বর ভয় হবে আপনার আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বর তোমাদের পরীক্ষা হবে, না খাওয়াই রাখা হবে। অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক, হক পথে চলতেছো, বিনা অপরাধে তোমার জেল খাটা লাগবে। সবাই কিন্তু বিনা অপরাধে জেল খাটে না, কিছু লোক অপরাধ করেও খাটে। সবাই রাজাকার না, কিন্তু কিছু রাজাকার আছে। সবাই রাজাকার না, কিন্তু কিছু রাজাকার আছে। সবাই চোর না, কিন্তু কিছু চোর আছে। সবাই ডাকাত না, কিন্তু কিছু ডাকাত আছে। সবাই রাতের কাজ দিনে করে না, দিনের কাজ রাতে করে না, কিন্তু কিছু লোক করে। এই জন্য আল্লাহ বলতেছে জু তোমার পরীক্ষা হবে, না খাওয়াই রাখা হবে। তুমি আল্লাহর পথে আছো, গল ভরা গরু, পুকুর ভরা মাছ, কোটি কোটি টাকা, আল্লাহর পথে থাকার কারণে তোমাকে না খাওয়াই শুটকি বানানো হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, এমনকি ফাঁসির রশিতে দাঁড়াইয়ে জানেরও ক্ষতি হয়ে যাবে। এরপরও যদি আল্লাহর ভয় নিয়ে টিকে থাকতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার সাথেই আমি আছি। আল্লাহ যদি আপনার আমার সাথে, আর কারোর কোনো দরকার আছে? জোরে বলেন দরকার আছে। এহকালও শান্তি, পরকালও মুক্তি। তবে আল্লাহর পথে থাকতে গেলে মাঝে মাঝে টুকটাক পরীক্ষা হবেই। ধৈর্য ধরলে আল্লাহ পাক বড় পরীক্ষা, বড় বিপদ থেকে উদ্ধার করে দেবে। এই কোরআন শরীফে বলুন তো কোন নবীর আলোচনা সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালাম। ইয়েস, মুসা আলাইহিস সালামের আলোচনা সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু আবেগী নবী। আল্লাহ এক প্রশ্ন করলে 7 প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। আল্লাহ একদিন জিজ্ঞেস করলেন মুসা হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা লাঠি, এই লাঠি দিয়ে ছাগলের পাতা বাড়ি, এই লাঠি দিয়ে বাঘ ভাল্লুক রক্ষা করি, এই লাঠি দিয়ে রাস্তা করি, এই লাঠি দিয়ে চোর ডাকাত ঠেকাই, এই লাঠি দিয়ে চোর দস্যু যারা আছে তাদের ট্যাকেল দেয়। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম তোমার হাতে কি? তুমি এক কথা বলি দেওয়া লাঠি, এত কথা বলার দরকার কি? আল্লাহ মুসা বলেন আমি সুযোগ যখন পাইছি গল্প একটু করে নেই। এই মুসা ছিলেন আবেগী নবী। মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফে সবচাইতে বেশি। তার সাথীদের নিয়ে
হাওয়ারিদের নিয়ে বসে আছেন। লোকেরা দেখলেন মুসা পশু পাখির ভাষাও বোঝে, জীব জানোয়ারের ভাষা বোঝে, তারপরে আকাশের ভাষা বাতাসের ভাষা কিছু কিছু বোঝে। একজন এসে বললেন, ও জামানার পয়গম্বর মুসা, আমার জন্য একটু দোয়া করুন মাথায় হাত দিয়ে। পশু পাখিতে একজন আর একজনের সঙ্গে কী বলে এটা যেন আমি বুঝতে পারি। একটা পশু আর একটা পশুর সঙ্গে কী বলে আমি যেন বুঝতে পারি। আচ্ছা বলুন তো, একটা পিপিলিকা আরেকটা পিপিলিকার সঙ্গে ভোটের গল্প করে নাকি? দেখবেন একটার সঙ্গে আরেকটা মুখ লাগায় কি যে বলে, আল্লাহু আকবার। ওরা যে কি বলে ওই বলি কই একজন একদিক যায় আর একজন আর একদিক যায়। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় যারা আসছিল তারা উল্টে ব্যাগে যাচ্ছে। তার মানে এ বলেছে 144 ধারা জারি হয়েছে, ওদিক যাস না। ওদিকে ওই যে মিক্সাম আসতেছে, মিক্সাম নাকি মিক্সাম আসতেছে, ও পাতে যাওয়া যাবে না। ওরা বলি দিল আর সব ব্যাগে গেল। আচ্ছা ওরা যে কি বললো কেউ বোঝে? ওদের ভাষা ওরা বোঝে, একমাত্র সুলাইমান পয়গম্বর ছাড়া আর কেউ বুঝতেন না। ও জামানের পয়গম্বর, আমাদের একটু বলে দাও, মাথায় হাত দিয়ে দোয়া করে দাও যাতে পশু পাখির ভাষা বুঝতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই রে, যেভাবে আছিস ওভাবে আল্লাহ শুকরিয়া আদায় কর। বেশি পশু পাখির ভাষা বুঝলে তোর নিঃসন্দেহ ক্ষতি হবে। কয় ফেরাউনির দলে না থেকে আপনার দলে আইছি। একটুখানি বললাম যে পশু পাখির ভাষাটা বুঝতে দাও, আপনি দিলেন না। আপনি কেমন নবী গো? মুসা আলাইহিস সালাম বললেন যে ভাই আমি তোর ভালো মন্দ বুঝি, তুই শুনিস না, শুনলে তোর ক্ষতি হবে। লোকটি না ছোট। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে দোয়া করলেন যা তুই পশু পাখির ভাষা বুঝতে পারবি। রাতে প্রোগ্রাম শেষ করে সকালবেলা বাড়ি গেছে। গিন্নি 2খানা রুটি বানিয়ে হালুয়া বানিয়ে খেতে দিচ্ছে। সামনে আসছে কুকুর আর মোরগ। কি আসছে? কুকুর আর মোরগ। তো কুকুর বলতেছে, মালিক সারা রাত তুমি ঘুমাইছিলে আর আমি তোমার বাড়ি ডিউটি করেছি, একটু রুটি আমারে দাও। মালিক তখন বলতেছে, কুকুর তো ভালোই যা বলতেছে আমি বুঝতে পারছি, কুকুর যে আমার কাছে রুটির অংশ চাচ্ছে। তো মালিক একটা রুটির 4 ভাগের 1 ভাগ করে কুকুরি দিয়ে বলছে, না যা তুই খেয়ে অন্তত শুকরিয়া আদায় কর। যেই না রুটিটার অংশ দিয়েছে, মোরগ নিয়ে দেশে দৌড়। কুকুর বলতেছে, কত বড় বেঈমান ভাই তুই, একই সঙ্গে জোট করে থাকি আর তুই সময় মতন পোল্টি মারলি, তুই এই রুটি কাটনে দৌড় মারলি। মোরগ তখন বলতেছে, ভাই দুঃখ করো না, এই মালিকের একটা গরু আছে, এই গরুটা আজকে সন্ধ্যার ভিতরেই মারা যাবে। তো গরুটা মাঠে ফেলাই রেখে আসবে, তুমি যে এই মাঠে উদার পূর্ণ করে খেতে পারবে, আমি তো পারবো না। এই জন্য রুটি কান আমি খাই আর গরুটা তুমি খেয়ে। মালিক চিন্তা করছে, সর্বনাশ, আমার গরু মারা যাবে, বুঝলো কি করে? তাহলে তো লাইন খারাপ। মালিক ছিল খুব চালাক, গরুটা বিক্রি করে রেখে আসছে। 10,000 টাকার গরু 5,000 পাইছে, যায় অন্তত হাফ তো আসলো। মালিক মনে করতেছে, যদি এই পশু পাখির ভাষা না বুঝতাম তাহলে আমও যেত সালাও যেত। পরের দিন সকালবেলা আবার মালিক কুকুর আর মোরগ। কুকুর বলতেছে, মোরগ মোনাফেক দেখেছি এত জায়গায়, তা তোর মতন টাটকা মোনাফেক কোনো জায়গায় দেখি, তুই শুধু সময় মতন পোল্টি মারিস, তো টাটকা মোনাফেক। মোরগ বলতেছে, না রে ভাই, আমার মালিক বড় চালাক, গরু মরিজি তো ঠিকই, কিন্তু ওই মরার হাত থেকে বাঁচবে বলে ওনার গরুটা বিক্রি করে রেখে আসছে। কিন্তু ওই মৃত্যুটা এখন ঘোড়ার পরে এসে গেছে, ওনার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটাই আজকে মারা যাবে। বাড়িওয়ালা রুটি খেয়ে সে গরুওয়ালার বাড়ি যেই থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কালকে গরু কিনলাম আজকে মারা গেল রে ভাই। তা তাহলে ঘোড়াও তো মারা যাবেন, ঘোড়াও বিক্রি করে আসছে। পরের দিন আবারও বলতেছে যে কি হলো? মোরগ তখন বলতেছে, ভাই বাড়িওয়ালা খুব চালাক, প্রথম একটা ছোট বিপদ আসতেছিল গরুর পথ দিয়ে, উনি ওই বিপদটা নিয়ে গেল ঘোড়ার পরে। ঘোড়ার বিপদ এখন শেষ, এখন বিপদটা ওনার মাথার পরে চেপে আসছে। আজ রাত 12টার পরে বাড়িওয়ালা মারা যাবে। হেসেন না, কথাটা বুঝতে হবে আগে। রাত 12টার পরে বাড়িওয়ালা কি হবে? যা রান্না আছে গোশ ভাত বিরিয়ানি পোলাও যা রান্না করা হয়েছে সকালবেলা খাওয়ার লোক হবে না, সবগুলো ময়দানে ছেড়ে দেবে, তুই আর আমি খাবো আর আনন্দ করে বেড়াবো। মালিক চিন্তা করলো, গরুর কথা বলেছে খেটে গেছে, ঘোড়ার কথা বলেছে খেটে গেছে, আমার কথাও খেটে যাবে। দৌড়ে যে মুসারে বলতেছে, মুসা পশু পাখির ভাষা দানার দরকার নাই, যা ছিলাম তাই করুন আর দোয়া করুন, আল্লাহ যেন মহাবিপদ থেকে আমার উদ্ধার করে।
মুসা আলাইহিস সালাম বললেন, বন্ধু শোনো, সেদিন আমি বুঝতে পেরেছিলাম একটা ছোট বিপদ তোমার আসতেছে, গরুর পথ দিয়ে যাবে। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে বড় বিপদ আসবে না। তুমি গরু বিক্রি করে লাভবান হয়ে গেলে, ওর থেকে গেল ঘোড়ার পরে, ঘোড়া বিক্রি করে মনে করেছিল লাভবান হয়ে গেলে, এখন বিপদ তোমার মাথার পরে চলে এসেছে, মৃত্যু তোমার নাকের ডগায় ঘুরতেছে, আজরাইল তোমার বাড়ি ঘুরতেছে, এখন মৃত্যু তোমার হবে, বাঁচার মতন কোনো লাইন নাই। দেখা গেল ঠিক রাত 12টার সময় লোকটাও মারা গেছে। আমি বুঝাতে চাচ্ছিলাম গরুর পরে বিপদটা আসছিল, অতি যদি ধৈর্য ধারণ করতে পারত ঘোড়ার পরে বিপদ, আর ঘোড়া মরে যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারত তাহলে নিজের পরে বিপদ। এখন অতি চালাক হওয়ার কারণে বিপদ এখন নিজের ঘাড়ের পরে চলে গেছে। আমাদের সমাজে কিছু লোক মনে করি এ কায়দায় মনে হয় বেঁচে গেলাম, এ তারিখ মনে হয় বেঁচে গেলাম, এবার মনে হয় ধরতে পারলাম না। কিন্তু আল্লাহ যখন বিপদ দেবে কোনো চালাকি করে বাঁচা যাবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ বলে তোমরা বেশি কৌশলী, তোমাদের উপরের কৌশলী আমি আল্লাহ। হয়তো এ তারিখের মতন কৌশল করে বেঁচে গেলে কিন্তু সামনের তারিখে আর ময়দান থেকে পালানোর সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ যে হালাতে রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে যে বিপদ আছে এই বিপদ চিরকাল থাকবে। আজকে চাঁদ দেখা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি পূর্ব দিগন্ত আবার নতুন চাঁদ দেখা যাবে। এই অমাবস্যার আধার কেটে দিয়ে পূর্ণিমার আলোয় ঝলমল করবে। সেদিন কোরআনওয়ালারা কোরআন বুকে নিয়ে গোটা দেশে ঘুরে বেড়াবে, বাতিলেরা চোখ মেলে মেলে তাকাই থাকবে, কিছুই করতে পারবে না। সময়ের অপেক্ষায় থাকো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ যে বিপদ আপদে রেখেছে, এই বিপদে আপদে আমরা কার শুকরিয়া আদায় করব? আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যিনি উম্মতের জন্য জন্মের থেকে কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন, মৃত্যুর সময় কেঁদেছেন, এখনো কাদের জন্য কাঁদতেছেন? হ্যাঁ কথা বলেন, কাদের জন্য কাঁদতেছেন? আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীর বাবা বেঁচে ছিল। কথা বলেন না কেন? নবীর বাবা বেঁচে ছিল। আল্লাহ নবী বর্ণনা করেছেন, আমেনা বর্ণনা করেছেন যে ঘরে আমার নবী আসলেন, সেই ঘরে রাতের বেলায় শুয়ে শুয়ে আমি আকাশের তারা এবং চাঁদ দেখতে পেতাম। তাহলে ঘরের ভিতরে শুয়ে যদি আকাশের চাঁদ আর তারা দেখা যায়, তাহলে ঘরে কি নাই? চাঁদ নাই। এমন একটা ঘরে আমার নবী এসেছেন। নবীর পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা মারা গেছে। হায় রে এতিম মানুষ। ওই লোকটি যখন আসলেন বলুন, তখন রাত না দিন, নাই রাত নাই দিন, সবে সাদেকের সময় তখনও অন্ধকার আছে। আল্লাহ নবী আসলেন, দুনিয়ায় সংবাদ হয়ে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানি ছুটে আলেন, এসে দেখে ভাতিজা মোহাম্মদ বিড় 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 করে ঠোঁটটা নাড়াচ্ছে, কি যেন বলতেছে। উম্মে হানি কানের কাছে মুখ লাগায় বললেন, ভাতিজা কি যে বলো বুঝি না, কিন্তু কি যেন বলতেছ, কার কথাই তুমি বলো। নবী যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলায় জড়ায় ধরে মুখের পরে মুখ রেখে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো রে মাফ করে দাও। এই নবী অহুদে মারি খাইলেন, তায়েফে মারি খাইলেন, বদরে রক্ত দিলেন, এরপরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 63টা বছর শুধু কষ্ট আর কষ্ট মেহনত করে যখন বিদায় হয়, নবীজি সবাইকে বিদায় দিয়ে, সবার প্রসঙ্গ ছেড়ে দিয়ে, যখন নবী আয়েশার দাপনার পরে রানের পরে মাথা রেখে শুয়ে আছেন, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেল নবীর জান কবজ করার জন্য। নবীজির বুকের পরে যখন আজরাইল হাত দিল, আল্লাহর নবী হাত কান ধরে বললেন, মালিকুল মউত আজরাইল আর কোনো নবী আসবে না, আমি হলাম আখিরি নবী, এখন বিদায় হয়ে যাচ্ছি। তুমি যে কষ্ট আমার বুকের পরে চাপিয়েছ,
যে ব্যথা আমার বুকের পরে চাপালে, যে ভার আমার বুকের পরে চাপালে, আমার বিশ্বাস আমার কমজোরি উম্মতেরা এটা সহ্য করতে পারবে না। এত কষ্ট আমার উম্মতের দিও না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, নবী তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এবার চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। নবী এবার মৃত্যুর জন্য শুয়ে পড়লেন। সব কথা শেষ হয়ে গেল। সর্বশেষ কথা হলো আসসালাত, আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আর কারোর হক নষ্ট করিও না। আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু মানুষের হক নষ্ট করলে, হাজারোবার তওবা করলে, হাজারোবার হজ করলে আল্লাহ মাফ করে না। নেতারা পাশে কথা বলা কিছুটা ব্রেক করতে বলেছে, তারপরে একটা ছোট্ট কথা বলি। 1 মাস পরে আমার দেশে নির্বাচন। কে ক্ষমতায় যাবে আমার জানার বিষয় নয়। ওই নির্বাচনে আপনার ভোট দেওয়ার অধিকার কয়টা? কথা বলেন, কয়টা অধিকার? একটা। একটার বেশি অধিকার আপনার নাই। আপনি যদি 10টা দেন, কয়জনের হক নষ্ট করা হলো? 9 জনের হক নষ্ট করা হয়েছে। বোঝো মুসলমান, লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। যে ব্যক্তি 9 জনের হক আদায় নষ্ট করে ওই অন্ধকার কামরায় 10টা ছিল মেরেছো, খোদার কসম তুমি তাহাজ্জুদ গুজারি হতে পারো, খোদার কসম তোমার হজের টিকিট পাইতে পারো, আল্লাহর কসম তোমার বড় সার্টিফিকেট আসতে পারে, কিন্তু তুমি আল্লাহর আদালতে মানুষের হক নষ্ট করার জন্য দোষী। তোমার মতন হাজিরি আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। এরকম ফেরেশতা আমার দেশে একটাও নাই। এইগুলো হলো মানুষের হক। একজনের জমি অন্যায়ভাবে রেকর্ড করে নিয়েছেন, তারে কাদাইছেন, এটা কার হক নষ্ট করেছেন? মানুষের হক নষ্ট করেছেন। এই হক যারা নষ্ট করেছে, আল্লাহর কসম, কপালে যদি কালো দাগ হয়ে যায় আল্লাহ মাফ করবে না। কেন? এটা কার হক? আল্লাহ রসুল বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম। কারোর হক নষ্ট করো না, দুর্নীতি করো না। লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানাতদারি নাই। সুতরাং আল্লাহর বিধান হচ্ছে, আমানাতদারি রক্ষা করতে না পারলে কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ নবী বললেন, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। আর কারোর হক নষ্ট করো না। একথা বলে নবী এবার শুয়ে পড়লেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন শেষ জান কবজ করার জন্য বুকে হাত দিলেন, নবীজি তখন বললেন, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলোরে তুমি রক্ষা করো, মাফ করে দাও। তাহলে জন্মের পরে বিড়ি বিড়ি মুখ দিয়ে বলেছিল কি? রব্বি হাবলি। মৃত্যুর সময় বলতেছে কি? রব্বি হাবলি উম্মতি। আবার কিয়ামতের দিন সব নবীদের আগে আমার নবীকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। কোন নবী উঠি নাই, আদম উঠি নাই, নূহ উঠি নাই, ইদ্রিস উঠি নাই, শীষ উঠি নাই, দাউদ উঠি নাই, কেউ উঠি নাই। কোনো ময়দানে কোনো লোক নাই। কাকে তোলা হবে? নবীকে তোলা হবে। নবী ময়দানে উঠে দেখবে কেউ নাই। নবী বলবে, ও আজরাইল, আল্লাহরে যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে আমাকে রাসূলটা আল্লাহ ডাক দিয়েছে, আমি উঠবো না। আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলবে, দোস্ত চলে এসো, কারোর বিচার এখনো হয় নাই, তোমাকে সর্বপ্রথম তোলা হয়েছে। এবার নবী আল্লাহর আরশের পায়ে, আল্লাহর চেয়ারের পায়ে যে সেজদা করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত, পাপী উম্মতগুলোরে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, দোস্ত মাথা উঠাও, যাকে তুমি সুপারিশ করবে আমি তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রেখেছি। তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? সারা জীবন মেহনত করেছেন কাদের জন্য? মৃত্যুর সময় কেঁদেছেন কাদের জন্য? আবার কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? সেই নবীর উম্মত আমরা। আজকে সেই নবীর ভালোবাসা আমাদের দিল থেকে একেবারেই উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর মাদ্রাসায়, কোরআনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা তাফসীর শুনতে এসেছি।
এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।